নমস্কার সকলকে। আজকে একটি গল্প বলে শোনাই সকলকে। গল্পটা সকলে হয়তো জানে। একটি বিড়াল এবং কতগুলো ইঁদুরের গল্প। তো একটি গুদাম ঘর ছিল। সেই গুদাম ঘরে অনেক ইঁদুর একসঙ্গে থাকতো। তো সেখানে তাদের কোনো খাবারের অভাব ছিল না, সেখানে যা পেতো সবই খেত। তো একদিন কি হলো, ওই তাদের ওই একটা আনন্দের পরিবেশ, সকলে মিলে খুব আনন্দের সঙ্গে থাকে। তো সেই আনন্দের পরিবেশের মাঝে তাদের একটা ইঁদুর, মানে একটা বিড়াল তাদের কিন্তু খুব ডিস্টার্ব করছিল। এবং প্রত্যেকে সেই বিড়ালটা এসে জুটে তাদের সেই আড্ডায় মাঝে মাঝে এসে ইঁদুরদেরকে ধরে নিয়ে চলে যেত। তো এই নিয়ে তারা খুব মহা চিন্তায় পড়ে গেল। বিড়ালের উৎপাত ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। ইঁদুরেরা তাদের সেই সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সব যেন হারিয়ে ফেললো। একটু অসাবধান হলেই তাদের বিপদ। তাই তারা খুব চিন্তায় পড়ে গেল যে কী করে এর থেকে মুক্তি পাওয়া যায়। তো অনেক পরামর্শ সভা, একদিন সভা ডাকলো যে কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়, সকলে বিভিন্ন পথ অবলম্বন করো। এবং কেন কি বিড়াল তো খুব শক্তিশালী, আর ইঁদুরেরা তো কম শক্তিশালী, এবং ওর তো বুদ্ধি প্রচুর। তা সবাই খুব টেনশান। তো যাই হোক, তারপরে একটা সবাই নানা রকম চিন্তা ভাবনা বললো যে এইভাবে পথ অবলম্বন করলে ভালো হয়। তখন কোনোটাই পছন্দ হচ্ছিল না। তারপরে একটা ছোট্ট বাচ্চা, সে বললো যে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বললো কী বুদ্ধি? বললো একটা যদি ঘন্টা বেঁধে দিই ওর গলায়, তাহলেই তো ব্যাস, যখনই আসবে ঘন্টার আওয়াজ হবে, ব্যাস আমরা তাকে, তখন আমরা বুঝতে পেরে যাবো, তখন আমরা সরে যাবো। বা হ্যাঁ, এটা খুব ভালো বুদ্ধি। সবাই হাততালি দিল, বা দারুণ বুদ্ধি, দারুণ, এত ভালো বুদ্ধি কোথা থেকে পেলো। যাই হোক, তখন সবাই বললো যাও যাও, কী কী লাগবে, তাহলে ঘন্টা, তারপরে দড়ি, এই সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে এলো। এবার বিষয়টা হলো কি, যে সব কিছু যখন জোগাড় হলো সবই ঠিক আছে, মাঝখান থেকে একটা বৃদ্ধ, সে খুব চিন্তা করছিল যে কী করে কী করা যায়। সে একটা কথা বলল। কী কথা? যে সবই তো হলো, সবই ঠিক আছে, কিন্তু ওই যে যখন হাঁ করবে, ওই হাঁ ওই জায়গাটায় তো মুশকিল। তাহলে ও বিড়ালের গলায় ঘন্টা তো বাঁধবো, কিন্তু ঘন্টাটা বাঁধবে কে? এমন কি শক্তিশালী সাহসী আছে যে ঘন্টাটা বাঁধবে? তখন সবাই তো চিন্তায় পড়ে গেল। সত্যি তো। তখন কিন্তু কেউ আর এগিয়ে এলো না। কেন কি, এটা তো কঠিন কাজ। মানে যখনই নানা পরামর্শ সবই ঠিক আছে, কিন্তু আসল কাজ যখন ঘন্টা বাঁধতে যাবে, তখন যদি হাঁ করে ক্যামেরা খেয়ে নেয়, তখন তার উপায় নেই। এই বলে সবাই তাদের যা যুক্তি পরামর্শ ছিল পুরোটাই কাজটা ভেস্তে গেল। তাহলে আমরা এখানে গল্পটা শেষ হলাম। এবার নীতিকথায় আসি। যে নীতিকথাটা হলো যে কাজে বলা যতটা সহজ, কাজটা করা কিন্তু অতটা সহজ নয়। কাজটা করা কিন্তু খুব কঠিন। তো এইটুকুই ছিল আমার আজকের গল্প। সকলকে ধন্যবাদ এই গল্প শোনার জন্য।